অবশেষে উন্নত চিকিৎসার জন্য রাতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানবো, গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি তার কাছে যাব। সালেহীন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন এবং তার বাসার যে পরিস্থিতি, যে বাসার সামনে তিনি কিন্তু বাসার প্রস্তুতি নিচ্ছেন, দেশের বাইরে যাওয়ার যে প্রস্তুতি তার ঘরে সেটি তিনি নিচ্ছেন এবং ইতিমধ্যে বাসার সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন তাকে এক নজর দেখার জন্য এবং তাকে বিদায় যাওয়ার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বেশ কিছুদিন যাবতই কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন যাওয়ার জন্য, তার তারিখ নির্ধারণ হয়েছিল কিন্তু সববারই কিন্তু পিছিয়ে, তার শারীরিক অবস্থার কারণে তারিখগুলি পিছিয়ে আজকে সে 7 তারিখ তিনি আজকে রাত 10টায় কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্যে যাবেন। সেটি কিন্তু ইতিমধ্যে সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আপনারা জানেন গতকাল সন্ধ্যা 7টা 40 মিনিটে কাতার আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে নেওয়া হবে যুক্তরাজ্যের উদ্দেশ্যে এবং যেখানে তার উন্নত চিকিৎসাটি হবে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলা তাকে কারাবরণ করতে হয়, তাকে সাজা দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি 2 বছর 1 মাস 13 দিন তিনি কারাভোগ করেন এবং সেখান থেকে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে তিনি অস্থায়ী মুক্তি লাভ করেন এবং তারপর থেকে তিনি বাসাতে ছিলেন এই ফিরোজা থেকে কিন্তু তাকে অসুস্থতার কারণে বেশ বহুবার অসংখ্যবার আসলে তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাকে চিকিৎসার জন্য যাওয়া আসা করতে হয়েছে এবং সেই সময়টা এক প্রকার বলা যায় তিনি গৃহবন্দী অবস্থায় কিন্তু এই ফিরোজাতে ছিলেন। আর তারপরে আজকে যখন 5ই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে এক দফা দাবিতে এবং শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সেই সময় তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার আসলে বেগম জিয়া সম্পূর্ণভাবে মুক্ত হন এবং তার বিদেশে যাওয়ার আর কোনো বাধা থাকলো না এবং তিনি বিদেশে যে উন্নত চিকিৎসা তিনি করাতে পারবেন। আপনারা জানেন যে যুক্তরাজ্যে তিনি চিকিৎসা নিতে যাচ্ছেন কিন্তু সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে অবস্থান করছেন এবং তার পরিবার কিন্তু সেখানে অবস্থান করছেন। ওখানে তার সঙ্গে দেখা হবে প্রায় 7 বছর পর। 2017 সালে বেগম জিয়ার সঙ্গে দেখা হয়েছিল লন্ডনে, যখন বেগম জিয়া গিয়েছিলেন তারেক রহমান সাথে, তখন তার সাথে দেখা হয়েছিল। সেই 7 বছর পর কিন্তু আজ আবার তিনি যুক্তরাজ্যে যাওয়ার পরে তার সঙ্গে আবার দেখা হবে, সেটা আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বেগম জিয়ার চিকিৎসার যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যে প্রক্রিয়ায় তিনি সহ 16 জন যাচ্ছেন এই সফরে, যার মধ্যে 6 জন চিকিৎসক থাকছেন এবং তার সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা এবং নির্বাহী কমিটির সদস্য একজন রয়েছেন, তার সহকর্মী যারা রয়েছেন, সহকারী যারা রয়েছেন ফাতেমা এবং রূপা, তারাও কিন্তু এই মেডিকেল বোর্ডের বা তার উন্নত চিকিৎসার যে সফর সঙ্গী হিসেবে তারা কিন্তু যাচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে আজকে রাত 8টায় তিনি বাসার থেকে বের হবেন এবং রাত্রে 10টায় কিন্তু সেই ফ্লাইট তার রয়েছে এবং আপনারা জানেন যে কাতারের আমির বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের আমির যেই অ্যাম্বুলেন্সগুলি কাতারের শেখ পরিবার যেসব অ্যাম্বুলেন্স ইউজ করে, যে ভিআইপি অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বেগম জিয়ার জন্য কিন্তু পাঠানো হয়েছে কাতারের আমিরের পক্ষ থেকে এবং তিনি আসলে তার সৌজন্যতা বোধের কারণে আসলে এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে বেগম জিয়াকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য। এর মাঝখানে দোহায় একটি যাত্রাবিরতি হবে, যে যাত্রাবিরতি তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে কাতারের পক্ষ থেকে। কাতারের যে হাসপাতাল যে চিকিৎসকরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা, তারা তাকে স্বাস্থ্য পরীক্ষা করাবেন এবং সেখান থেকে মূলত কাতারের আমির একটি সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। আমরা যত জানতে পেরেছি দোহায় এয়ারপোর্টেই আসলে সেই সৌজন্য সাক্ষাৎটি হবে বলে আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে এই প্রস্তুতি যদি বলা যায় বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার বিষয়, সেখানে নেতাকর্মীরা কিন্তু এখন অবস্থান করছেন বাড়ির সামনে এবং সন্ধ্যার পরপরই যে রাস্তা দিয়ে, যে রুট দিয়ে তিনি যাবেন, সেই রুটেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান করবেন তাকে বিদায় জানানোর জন্য, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো রাত 8টায় তিনি বাহার থেকে বেরোবেন এবং রাত 9টায় ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে রাত 10টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সব শেষ খবর। আহমেদ সালেহীন, গুলশান থেকে।